আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিওতে। আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আলোচনা করব মেনু বারের ইনসার্ট মেনু থেকে ড্রপ ক্যাপ নিয়ে। তো ড্রপ ক্যাপ নিয়ে আলোচনা করার জন্য আমাদের অবশ্যই কিছু টেক্সটের প্রয়োজন। আমি পূর্বের কিছু টেক্সট কপি করে রেখেছি, এটা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশনে ক্লিক করে এটাকে পেস্ট করে নিলাম। ড্রপ ক্যাপের কাজ কি? আপনারা এখানে আসলে ড্রপ ক্যাপের যে আইকন বা চিহ্নটা রয়েছে এখান থেকে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে ড্রপ ক্যাপ আমরা যে টেক্সটগুলো লিখি, সেটা হোক গল্প বা কবিতা, তার প্রথম যে অক্ষরটা আমরা অনেক সময় বড় করে দিই, 2 লাইনের সমান করে দিই, এটাই মূলত ড্রপ ক্যাপ। তা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। প্রথমে আমি ভিডিওটি এখানে ভি শব্দটা আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। এরপরে ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। প্রথমে আছে নান, এরপরে ড্রপ প্যাড, এরপরে ইন মার্জিন। নানে ক্লিক করলে পর অবশ্যই আমাদের ড্রপ ক্যাপটা উঠে যাবে। আর ড্রপ প্যাড অর্থাৎ আমাদের মার্জিনের বাহিরে টেক্সট বাউন্ডারির ভিতরে আমাদেরকে ভিতরের যে আমরা দাগগুলো দেখতে পাচ্ছি এটা আমাদের টেক্সট বাউন্ডারি, আর বাইরের যে অংশটা আছে এটা আছে মার্জিন। তো আমাদের এখানে টেক্সট বাউন্ডারির ভিতরে চলে আসছে ড্রপ প্যাড, আর ইন মার্জিন করার পরে টেক্সট বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ মার্জিনের ভিতরে আমাদের ড্রপ ক্যাপটা চলে যাচ্ছে। তো আমরা অবশ্যই ড্রপ ক্যাপটা মার্জিনের ভিতরে রাখবো। আমি ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা লাইন নিয়ে ড্রপ ক্যাপ হয়ে গেছে। 3 লাইনে ড্রপ ক্যাপ হয়েছে। আমি ড্রপ দিতে চাচ্ছি 2টা লাইন, এই জন্য আমাকে আবার ড্রপ ক্যাপের এই অ্যারোকেতে ক্লিক করে আমাকে ড্রপ ক্যাপ অপশন এটাকে ক্লিক করতে হবে। আমরা একটা ছোট্ট ড্রপ ক্যাপ নামে একটি ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি। ডায়ালগ বক্সের প্রথমে পজিশন আছে, এরপরে অপশনস আছে। অপশনসের ভিতরে আমরা প্রথমে ফন্ট পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা ড্রপ ক্যাপের যে অক্ষরটা বা যে লেটারটাকে আমরা ড্রপ ক্যাপ দিচ্ছি এটাকে কোন ফন্টে রাখবো এখান থেকে সিলেক্ট করে নেব। আমি 17 IMG-তে রাখবো। আর কয় লাইন ড্রপ দেবো, এখানে লাইন টু ড্রপ আমি অবশ্যই 2 লাইনে ড্রপ দেবো, কারণ এখানে 2 সিলেক্ট করে দিলাম। এরপরে নিচের অপশনটা ডিফল্ট রেখেই আমি ওকে বাটন দিয়ে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ড্রপ ক্যাপ অটোমেটিক হয়ে গেছে 2 লাইনে। তো প্রিয় দর্শক, আশা করি ড্রপ ক্যাপ সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। এখন আলোচনা করব সিগনেচার লাইনে। সিগনেচারের কাজ আমরা সকলেই জানি যে আমাদের বিভিন্ন দরখাস্ত বা পত্র বা বিভিন্ন পেজে সিগনেচারের প্রয়োজন হয়। আমরা এখানে সিগনেচার সেভ করে রেখে এখান থেকে আমরা সেই সিগনেচারগুলো অটোমেটিকলি এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। তো সিগনেচার লাইনের উপরে ডবল ক্লিক করার সাথে সাথে একটি মেসেজ দেখাচ্ছে। আমি এখানে ওকে করে নিলাম, করার পরে একটি ডায়ালগ বক্স চলে আসছে সিগনেচার সেটআপ নামে। তো সিগনেচার সেটআপ নামে যে ডায়ালগ বক্স এখানে চালু হয়েছে, এই বক্সের প্রথমে আমাদেরকে নেম দিতে বলছে। সাপোজ আমরা প্রথমে নেম লিখে দিলাম, এরপর হচ্ছে পদবি, অর্থাৎ পদবিটা আমি সুপারে লিখে দিলাম। এরপরে নিচের যে অংশটা রয়েছে এখানে আমাদের ইমেল দিতে বলছে, যে কেউ যদি ইমেল নাম্বার যুক্ত করতে চায়। তো এরপর আমরা বাকি যা আছে ডিফল্ট অবস্থা, এখানে ওকে প্রেস করার সাথে সাথে আমাদের পেজের একদম শেষে আমাদের এখানে 3টা পেজ ওপেন করা আছে। লাস্টে একদম পেজের লাস্টে অটোমেটিক দেখতে পাচ্ছেন নেম এবং সুপার, এই 2টা নিচে চলে আসছে। আর উপরে সিগনেচারের জন্য যে অপশনটা আছে এখান থেকে আমাদের সিগনেচারটাকে সিলেক্ট করে দিতে হবে। প্রিয় দর্শক, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। সিগনেচার লাইন তৈরি করার জন্য বিকল্প আর একটি পদ্ধতি রয়েছে যেটা আমার কাছে খুবই ইজি মনে হয়। সেটা হচ্ছে আমরা টেবিল থেকে আমরা সিগনেচার লাইন তৈরি করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। এই জন্য আমি প্রথমে 3টা লাইন এখানে ড্র করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 লাইনের একটি টেবিল নিয়েছি। নেওয়ার পরে প্রথমে আমার নেম দিয়ে দিলাম। আমরা প্রথমে দিলাম নেম, মাঝখানের যে
বক্সটা আছে আমরা এখানে সিগনেচার অ্যাড করব এবং নিচে আমরা দিয়ে নিচ্ছি পদবি SUPER সুপার। মাঝখানে আমরা সিগনেচার অ্যাড করব, এই জন্য আমাদেরকে ইনসার্ট মেনুতে এসে পিকচারে ক্লিক করতে হবে। আপনারা সিগনেচারটাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে PNG ফাইলে সেভ করে রাখবেন, তা না হলে সিগনেচার নিয়ে আসার পর এটা দেখতে খুব একটা সুন্দর দেখায় না। আমার কমপ্লিট কিছু আমার সিগনেচার এখানে PNG ফাইল করা আছে, আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। ইনসার্ট মেনুতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সিগনেচারটা চলে আসছে। তো আমি সিগনেচারটাকে একটু বড় করে নিচ্ছি। রুটের টুলটা ধরে আপনারা প্রয়োজন মতো এটাকে সোজা করে নিতে পারেন, আমি সোজা করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই টেবিলের যে আউটলাইনগুলো আছে সেই আউটলাইনগুলো আমাদের এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। এই জন্য আমাদেরকে ডিজাইনে ক্লিক করার পর অবশ্যই আগে সিলেক্ট করে দিবেন বর্ডারসে ক্লিক, এরপরে নো বর্ডার অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সমস্ত আউটলাইনগুলো চলে গেল। আমরা এখন ড্র টেবিল এই অপশনটাকে ক্লিক করে আমাদের পেন্সিল টুলটাকে নিয়ে আমরা নিচে একটি লাইন ড্র করে দিলাম। তো এরপরে এগুলোকে আমি সব সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এরপরে আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। আমরা যদি প্রিন্ট প্রিভিউ থেকে একটু দেখে নিই যে আমাদের সিগনেচারটা কেমন হলো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উপরে আপনার নাম থাকবে, নিচে আপনার পদবি, মাঝখানে সিগনেচার। আপনি এখান থেকে যে ফরম্যাটে এই টেবিল থেকে আপনি তৈরি করে দেন না কেন, আপনার যদি আরও একাধিক লাইনের প্রয়োজন হয় আপনারা টেবিলের রো বাড়িয়ে নিয়ে একাধিক লাইন তৈরি করে নিতে পারেন। তো এরপর এখন আমাদের এটাকে সেভ করার পর আমরা এটাকে কীভাবে সেভ করব। আমরা অবশ্যই মেনু বারের ইনসার্ট মেনু ক্লিক করার পর আমরা আসবো কুইক পার্টস এই অপশনে। আমরা কুইক পার্টসের ভিতরে আমাদের এই সিগনেচারটাকে সেভ করব। তো কুইক পার্টসের নিচে যে আমরা ছোট্ট অ্যারোকে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে সেভ সিলেকশন টু ক্লিক পার্ট গ্যালারি এই অপশনটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে নেম আসছে, কি নেমে আপনি এই ফাইলটাকে সেভ করবেন। আমি অবশ্যই ডিফল্ট রেখে দিলাম নেম। এরপরে আছে গ্যালারির কোথায় রাখবেন। তো আমরা গ্যালারির পাশে যে ছোট্ট চিহ্নটা দেখতে পাচ্ছি তীর চিহ্ন, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গ্যালারির নাম রয়েছে, আপনি কোথায় রাখতে চাচ্ছেন। যেহেতু এটা আমি টেবিল থেকে তৈরি করেছি সেজন্য আমি এটাকে টেবিলস অপশনটা সিলেক্ট করে দিলাম। এরপরে ক্যাটাগরি জেনারেল আছে জেনারেল, বাকি অপশনগুলো আমি ডিফল্ট রেখে দিলাম। এরপরে আমি ওকে বাটনে প্রেস করে দিলাম। দেওয়ার পরে আমার কাজ মোটামুটি এখানে শেষ। আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। তো প্রিয় দর্শক আমার কার্সার পয়েন্ট এখন এই পজিশনে আছে। আমি চাচ্ছি এখানে আমি যে সিগনেচারটা তৈরি করে রাখলাম এই সিগনেচারটা এখানে ইনসার্ট করব। এই জন্য অবশ্যই আমাকে মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক, এরপর টেবিল এর নিচে যে আমরা ছোট্ট অ্যারোটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পর কুইক টেবিলস নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করে দিলাম। আমরা সোজা এসে ডান পাশে যে অনেকগুলো অটো ফরম্যাট দেখতে পাচ্ছি এখানে একটু আমরা স্ক্রল করে আমাদের সেভ করার নেমটা আমরা অবশ্যই একটু খুঁজে নেব। এই যে আমরা এখানে নেম নামে এই অপশনটা পেয়ে যাচ্ছি। এখানে ইনসার্ট করার পর আমরা যেখানে আমাদের কার্সার পয়েন্ট থাকবে সেখান থেকে আমরা এটাকে ইনসার্ট করে নিতে পারবো ইনশাআল্লাহ। আমার কার্সার পয়েন্ট আমি উপরে রাখলাম। এরপরে টেবিল অপশনে ক্লিক করার পর আমরা দিচ্ছি কুইক টেবিলস এই অপশনটা পেয়ে যাচ্ছি। এরপরে নিচে আমরা একটু স্ক্রল করলে এবারে আমাদের সেই সিগনেচার লাইন এটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে ক্লিক করলাম, যেখানে আমি ক্লিক করছি সেখানে আমার এই লাইনটা চলে আসছে। প্রিয় দর্শক এটাকে যদি আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখি বা এটাকে আমরা যদি যে কোনো জায়গায় মুভ করে যে কোনো পজিশনে আমরা রাখতে পারবো। তো আশা করি সিগনেচার লাইন কীভাবে তৈরি করবেন, আর আমার কাছে যে সিগনেচার লাইনটা রয়েছে এটার সাথে এই টেবিল থেকে সিগনেচার লাইন তৈরি করাটা বেটার মনে হয়েছে, কারণে আমি এখান থেকে সিগনেচার লাইনটা তৈরি করে নিলাম। আপনাদের যেটা ভালো মনে হয় সেটা আপনারা করতে পারেন। তো প্রিয় দর্শক
ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।